আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বানিয়ে নিচ্ছি চিকেন স্যুপ, একদম রেস্টুরেন্টের মতো। অল্প মশলায়, একদম কোনো মশলা দিইনি, খুবই হেলদি। দেখে নিন কীভাবে বানাবেন। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ মতো জল। তো 2 কাপ মতো বলতে আপনাদের যেরকম আর কি বানাতে যাচ্ছেন, যতটা বেশি আর কি সেরকম হিসাবে স্টকটা বানিয়ে নেবেন। যত মানে পুরো যদি আপনি স্টকের ওপর থেকে স্যুপটা বানাতে পারেন তাহলে তো খুবই টেস্টি হয়। তো অ্যাড করে দিয়েছি 2 টুকরো চিকেন। একদম অল্প পরিমাণে আমি স্যুপ বানাচ্ছি বাড়িতে, ওই জন্যেই এরকম একদম অল্প পানিতে 2 টুকরো চিকেন দিয়েছি, একটু এলাচ দিয়েছি এবং নুন দিয়েছি। আপনি চাইলে আরও বেশি চিকেন দিয়ে আরও বেশি স্টক বানিয়ে নিতে পারেন। এবার চিকেনগুলো 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। তো একটু চেক করে নেব যে কীরকম সিদ্ধ হলো। তো ছুরি দিয়ে একটু গেঁথে দেখলাম, তো সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো সেদ্ধ হওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর চিকেনগুলোকে আলাদা করে নেব, মানে চিকেনগুলো তুলে নেব পানিটা থেকে। তারপরে চিকেনগুলোকে শ্রেড করে নেব। এবার কড়াইতে আবার দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা প্রথমে গরম করবেন, তারপর তেল দেবেন, তেলটাকেও গরম করবেন। তারপরে দেবেন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এবার দিয়ে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট কুচি করা ক্যাপসিকাম, গাজর এবং একটু পেঁয়াজ। এবার ওইগুলোকে একটু ভেজে নিয়ে, হালকা করে ভেজে নিয়েছি আদা রসুন বাটার সাথে, এবং তাতে দিয়ে দিচ্ছি সেই যে চিকেনগুলো তুলেছিলাম ওইগুলোকে একটু শ্রেড করেছি, করে ওইগুলোকে দিয়েছি। দিয়ে চিকেনটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার স্টকটা যেটা আমাদের বানানো ছিল, প্রিপেয়ার করা ছিল, ওটা দিলাম। দিয়ে ভালো মতো মিক্স করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমি নুন দিইনি। কেন নুন দিইনি তার কারণ হচ্ছে স্টকেতে আমি নুন দিয়েছিলাম, আমি বানিয়েছি একদম অল্প পরিমাণ, তো স্টকের নুনটাই একদম সব কিছুর জন্য যথেষ্ট হয়ে গিয়েছিলো। তো এক্সট্রা করে আর নুন দেওয়া লাগেনি। এবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো স্টক অ্যাড করার পর। এবার তারপরে আমি আরও অফ ক্যামেরায় আমি কিছুটা আরও পানি অ্যাড করেছিলাম, কারণ স্টকটা কম পড়ে গিয়েছিলো। ওই জন্যই বলছিলাম আপনাদেরকে যে একটু বেশি পানি দিয়ে স্টকটা বানাবেন। তারপরে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলায় একদম অল্প, মানে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। তাতে 1 চামচের মতো, 1 চামচ পুরো ভর্তি মতো, একদম 1 টেবিল চামচ যাকে বলা যায় সেরকম পানি নিয়ে মিক্স করেছি। দেওয়ার পর একটু ঘন মতো হলে, কনসিস্টেন্সি আপনার পছন্দের, আপনি যেরকম চাইবেন। এবার দিয়ে দিলাম ডিম। ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম, ফেটিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে দিয়েছি। আমি একটু ডিমের চাংস থাকলে বেশি ভালোবাসি, মানে চাংসগুলো খেতে আর কি বেশি ভালোবাসি। আর আপনারা যদি মনে করেন একদম রেস্টুরেন্টের মতো পুরো একদম মিহি, মানে একদম পুরো স্মুথ একটা টেক্সচারে চলে আসবে, যে ডিমের চাংস খুব বড় বড় হয়ে থাকবে না, তাহলে তো আপনারা একদম সঙ্গে সঙ্গে গুলিয়ে নেবেন। আমি একটু ওয়েট করেছি, আপনারা ভিডিওতে দেখতেই পেলেন 1-2 সেকেন্ড মতো ওয়েট করতেই ডিমটা একটু সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখুন সার্ভ করেছি। কিছুই না, জাস্ট স্যুপটা খুবই টেস্টি হয়েছিল। কিচ্ছু অ্যাড করিনি, শুধু লঙ্কা গুঁড়ো একটু দিয়েছিলাম আর নুন, ব্যাস। দেখা হবে পরের ভিডিওতে। এই তো রেডি হয়ে গেছে আমাদের স্যুপ। এবার খুবই টেস্টি, খুবই ইজি, জাস্ট 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।